আরও কিন্তু শিক্ষিত শিকারী, যেমন বলি এমন শুনে। ও যদি বলি নাকি একটা সুমো দাও তো আমায়, হ্যাঁ সুমো দিছে, দেখছেন। পাহাড়, লেক, ঝর্ণা, জিরি, নদী, খাল, বিল, কৃষি সমতল মহান সৃষ্টির এক অনন্য নিদর্শন। আর এই সমস্ত নিদর্শন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর ভ্রমণ গল্পে থাকছে ঝিনাইগাতি গারো পাহাড়ে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ী উপজেলা মধুটিলা ইকো পার্ক এবং ভারত বাংলাদেশ সীমান্ত বন্দর নাকুকা স্থল বন্দর, যেখানে আপনি অনায়াসে দিনরাত পার করতে পারবেন। ভারতের মেঘালয় রাজ্যের নিকটবর্তী বাংলাদেশের সীমান্তবর্তী জেলা শেরপুর। এই জেলাতেই পাহাড়ি জনগোষ্ঠী গারো সম্প্রদায়ের বসবাস। শেরপুরে কিভাবে আসবেন, একদিনে কোথায় ঘুরবেন, থাকবেন, খাবেন, কত টাকা খরচ হবে, সবকিছু নিয়ে আজকের ভ্রমণ গল্পটি সাজানো হয়েছে। আশা করি শেষ পর্যন্ত পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন না টেনে। ধন্যবাদ। ঢাকার নিকটবর্তী জেলা হওয়াতে কম সময় স্বল্প বাজেটে একদিনের ভ্রমণ কমপ্লিট করে ঘুরে আসা যায়। বর্তমানে ভ্রমণ পিপাসু পর্যটকদের গণস্রোতে পরিণত হচ্ছে শেরপুর জেলা বিভিন্ন পর্যটন কেন্দ্র। শেরপুর আসার উপায়: বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই চলে আসুন শেরপুর বাস স্ট্যান্ড। ঢাকা মহাখালী বাস স্ট্যান্ড থেকে শেরপুরগামী ডে এবং নাইট কোচগুলো ছেড়ে আসে প্রতিনিয়ত। এছাড়া এয়ারপোর্ট, আবদুল্লাপুর, টঙ্গী, গাজীপুর থেকেও বাস পেয়ে যাবেন আসার জন্য। ঢাকা থেকে গাড়িগুলো ময়মনসিংহ, জামালপুর জেলা হয়ে শেরপুরে আসেন। শেরপুরের দূরত্ব 181 কিলোমিটার। নন এসি বাস ভাড়া 450 টাকা থেকে 500 টাকা। এসি বাস ভাড়া প্রতিটি টিকিটের মূল্য 600 টাকা। রাস্তা কোনো জ্যাম না পড়লে 4 ঘন্টায় চলে আসা যায় শেরপুর। বাস স্ট্যান্ড নেমে অটো বা সিএনজি দিয়ে শাপলা চত্বর চলে আসুন। মূলত শাপলা চত্বর থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার গাড়িগুলো পেয়ে যাবেন। শাপলা চত্বর থেকে গজনী অবকাশ কেন্দ্রের দূরত্ব 30 কিলোমিটার। লোকাল ভাড়া জনপ্রতি 80 টাকা। গজনী, মধুটিলা, মায়াবী লেক, নলিতাবাড়ী স্থলবন্দর সহ অন্যান্য ভ্রমণ পর্যটন কেন্দ্রে ঘুরতে হলে সারাদিনের জন্য সিএনজি বা মাইক্রোবাস ভাড়া নিতে পারেন। সিএনজি ভাড়া 1500 টাকা থেকে 2000 টাকা অবধি হতে পারে। প্রথমে সিএনজি নিয়ে চলে আসুন গজনী অবকাশ কেন্দ্রে। পরবর্তীতে যাবেন মায়াবী লেক, মধুটিলা ইকো পার্ক, নালিতাবাড়ী স্থলবন্দর সহ অন্যান্য জায়গায়। এতে আপনার ভ্রমণে অনেক সুবিধা হবে। শাপলা চত্বর থেকে গজনী 1 ঘন্টার ভিতরে পৌঁছানো যায়। প্রকৃতি যে কতটা সুন্দর হয়, গ্রাম্য পরিবেশে আসলে তা অনুভব করা যায়। যত দূর চোখ যায় বিস্তীর্ণ শস্য ক্ষেত। এই রাস্তাটি অসম্ভব সুন্দর। রাস্তার দুপাশেই ঘন গহীন গজারি ও শাল বাগান। এই গজারি গাছ থেকেই গজনী অবকাশ কেন্দ্র নামকরণ করা হয়েছে। পার্কে প্রবেশের মুখে টিকিট কাউন্টার পেয়ে যাচ্ছেন। 50 টাকা একজন টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। আর যদি সাথে গাড়ি থাকে আলাদা পার্কিং চার্জ দিতে হবে। এবং ভিতরে প্রবেশের পরে প্রত্যেকটি রাইড ভ্রমণের জন্য আলাদা টিকিট কাটতে হবে। এই গজনী অবকাশ কেন্দ্র মোট 90 একর জমির উপরে নির্মিত এবং ভিতরে ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ, কেবল কার, ওয়াচ টাওয়ার, রাক্ষসের সুড়ঙ্গ, জিপ লাইট, গারমা বিলা, লেক সহ অসংখ্য স্থাপনা রয়েছে। একটা একটা করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভারতের মেঘালয় এবং গজনী অবকাশ কেন্দ্রের ভিউ পেতে হলে 20 টাকা টিকিট কেটে পার্কের সব থেকে উঁচু স্থান এই ওয়াচ টাওয়ারে উঠতে হবে।
পর্যটকে মুখরিত পুরা গজনি। আপনি কি ঘুরতে আসছেন? জি, কোন জায়গা থেকে আসছেন? আমরা জামালপুর থেকে এসেছি। জামালপুর থেকে আসছেন? জি। এই জায়গাটা কেমন লাগতেছে আপনার কাছে? অসম্ভব সুন্দর লাগছে দেখতে। অসম্ভব সুন্দর না? জি। সুন্দর ভিউ এবং দূর দূরান্তে দেখার জন্য দূরবীন পেয়ে যাবেন 10 টাকা বা 20 টাকা ভাড়াতে। ছোট ভাই কি ঘুরতে আসছো নাকি? হ্যাঁ, কোন জায়গা থেকে আসছো তোমরা? আমরা আছি জামালপুর জেলা ফুলকুচা থেকে। ফুলকুচা থেকে না? আচ্ছা আচ্ছা। এর আগে আসছো নাকি এখানে? না। আসো না, এই প্রথম? জি। ও আচ্ছা, তো তোমার কাছে এই পরিবেশটা কেমন লাগতেছে? অনেক ভালো লাগছে, অনেক সৌন্দর্যময় আর দেখার মতো একটা পরিবেশ। এই পানিগুলো ভারতের মেঘালয়ে পাহাড়ি ঝর্ণার পানি বাংলাদেশে প্রবেশ করে খাল বিল দিয়ে বয়ে যাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমানায়। এটা হলো গজনি পার্ক, আর এই যে এই পাশটা দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়ান বর্ডার। এই খালটা পার হয়ে যাওয়া সম্পূর্ণ অবৈধ। অনেকে চলে যায় আবেগের তাড়নায়, চোখ দিয়ে কিন্তু অনেক দূর দেখা যায়। অনেকে শান্তি পায় যে এই পাশে দিয়ে একটু দাঁড়ায়, একটু ইন্ডিয়াতে দাঁড়ায় একটু দেখি, কিন্তু এটা ঠিক না। ওখানে দাঁড়াইতে যা যদি আপনাকে গুলি করে ওই দেশের সীমানারক্ষী, তো কিছু করার নাই। এখন বাংলাদেশ এবং ইন্ডিয়ান যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এই সময় কেউ এখানে যেন না, কারণ ওরা আমাদের প্রতি এখন দয়া দেখাবে না। আমাদের প্রতি ওদের একটা আলাদা একটা ক্ষোভ আছে। এই ক্ষোভের ভিতরে আমরা ওইখানে না যাই। এই যে দেখা যাচ্ছে এই টিলাটা, এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। ওই যে মানুষের পা লেগে এই জায়গার ঘাসগুলা সব উঠে গেছে। জলপরি পানি থেকে সোজা ডাঙ্গা এসে রোদ খাচ্ছে। বেচারিকে মনে হয় শীতে ধরছে। পার্কের আকর্ষণীয় স্থান বোট ক্লাব। 20 মিনিট 200 টাকা বোট ভাড়া। প্যাডেল বোট ভাড়া নিয়ে ঘুরতে পারেন। ছোট ভাই, তোমার এই বোট ভাড়া কত করে? কত সময়ের জন্য কত নাও? ভাই 200 টাকা 20 মিনিট সময়। এক বোটে কয়জন যাবে? 4 জন পিচ্ছি বাচ্চা নিতে পারবেন, একজন 5 জন। অনেকে পানি ভয় পান বা সাঁতার জানেন না, আপনাদের জন্য লেগের মাছ দিয়ে ভাসমান সেতুর ব্যবস্থা আছে। প্রবেশের মূল্য মাত্র 20 টাকা। জায়গাটা সত্যি অনেক সুন্দর। রাক্ষসের সুড়ঙ্গ। প্রবেশ টিকিট মূল্য 20 টাকা জনপ্রতি। ভিতরে যেয়ে দেখি কি আছে। গুটগুটে অন্ধকার। যাদের হাড় দুর্বল একা প্রবেশ করবেন না। ঝুলন্ত ব্রিজের টিকিট জনপ্রতি 20 টাকা। ইচ্ছাকৃতভাবে ঝুলালে 500 টাকা জরিমানা। যেহেতু একটা ঝুলন্ত অবস্থা আছে, বেশি মানুষ একসাথে যদি এখানে দাঁড়ায় তাহলে এটা কিন্তু ছিঁড়ে পড়ার সম্ভাবনা বেশি, দুর্ঘটনা ঘটতে পারে। ঝুলন্ত ব্রিজের মাঝামাঝি অবস্থান। ওই যে ওই পাশটা দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়া, আবার এখানে কিন্তু কেবল কারের ব্যবস্থা আছে, কেবল কার রাখা আছে, কেবল কারে উঠতে পারেন এই জায়গাটা এসে। ওই পাশে হলো ঝর্ণাটা হলো আপনার হাতের বাম সাইডে। আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব ও বেল আইকন অলে ক্লিক করে পাশে থাকুন। ঝুলন্ত ব্রিজ পার হয়ে এখন চলে আসছে আমরা কেবল কার এরিয়া। এই যে দেখা যাচ্ছে তারগুলো, এটা কিন্তু কেবল কার। পাশ থেকে কেবল কারের গাড়িগুলো আসে এবং এই পাশ থেকে আবার ঘুরে ওই পাশে চলে যায়, কারণ এই দিক দিয়ে নামার কোনো জায়গা নেই। জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা। এই সিঁড়ি দিয়ে আপনার নেমে নিচে সুন্দর একটা ঝর্ণা আছে, আলোকের ঝর্ণা দ্বারা সুইমিং পুলের মতন করা। রাত্রেবেলা লাইটিং করা আছে, তো রাত্রে এই ঝর্ণাটা অনেক সুন্দর লাগে।
ওয়াও, আপনার কৃত্রিম ভাবে করা সুন্দর মতন করা হয়েছে। গাছটাতে বসে কিছুটা সময় অবস্থান করতে পারেন। এই লাভ ভিউতে বসে কিছুটা সময় আপনারা আরাম করতে পারেন। এই লাভ ভিউর একটা সিনারি নিতে পারেন, অনেক ভালোই লাগে। আমরা আর কয়েক জায়গায় যাব ঘোরার জন্য, যেগুলো আপনাদেরকে পরবর্তীকালে ভিডিওতে দেখাবো, যার কারণে বেশি একটা সময় আপনাদের নিচ্ছি না। গজনি অবকাশ কেন্দ্র দেখা শেষে এখন ছুটে চলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নালিতাবাড়ি উপজেলা মধুটিলা ইকো পার্কে। গজনি অবকাশ কেন্দ্র থেকে মধুটিলা আসতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। সময়ের অভাবে বা অন্যান্য কারণে আপনি হয়তো ভ্রমণে আসছেন না আসতে পারলেও মুঠোফোনে আমাদের সাথে থাকুন। ঘুরে দেখাবো মধুটিলা ইকো পার্ক, পার্কের আসল সৌন্দর্য এবং বিভিন্ন রাইড। মধুটিলা ইকো পার্কে প্রবেশের টিকিটের মূল্য 50 টাকা, সাথে গাড়ি থাকলে আলাদা টিকিট কাটতে হবে। আমরা গজনি থেকে মধুটিলা চলে আসছি। মধুটিলা আপনার মোটামুটি অনেক বড়, এখানে অনেক লোকজন আছে, পর্যটক আছে। এই টিলাতে আপনি উঠতে পারেন। পরিবেশটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, মানে প্রাকৃতিক পরিবেশ, অনেক গাছগাছালি। উপরে না উঠলে কিন্তু আপনি ভিউ পাবেন না, উপরে উঠতে হবে। 1999 সালে এই মধুটিলা ইকো পার্ক হিসাবে ঘোষণা করা হয়। এর আয়তন 383 একর। মূল গেট দিয়ে প্রবেশ শুরু থেকেই চোখের দৃষ্টিতে যতটুকু দেখা যায় বিস্তীর্ণ সবুজ ঘন জঙ্গল, সৌন্দর্যের নীলাভূমি এই মধুটিলা। রাস্তার দুপাশে বিভিন্ন প্রাণীর চিত্রকর্মগুলো পার্কের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে বহুগুণ। তোমরা কুমিরের পিঠে চড়ছো, তোমাদের ভয় লাগে না? আচ্ছা, আর কোথাও ঘুরছো তোমরা? না, এখনো যাও নাই? হুইল চত্বর এই পার্কের সব থেকে সুন্দর জায়গা এইটা। এই পার্কের ভিতরে ছোট্ট একটা চিড়িয়াখানা আছে। যেতটুকু শুনেছি বর্তমানে 2টি বানর ছাড়া ভিতরে আর কিছুই নেই। টাকা ও সময় নষ্ট করে বানর দেখার কি দরকার? কানে ভেসে আসে বিভিন্ন বন্য প্রাণীর শব্দ। ভাগ্য ভালো হলে দেখা পেয়ে যেতে পারেন দল বেঁধে চলা বন্য হাতির। গজনি অবকাশ কেন্দ্রের মতো এখানেও উঁচু একটা ওয়াচ টাওয়ার আছে। 20 টাকা টিকিট কেটে উপরে উঠে ভারতের মেঘালয়ের উঁচু পাহাড়গুলো দেখা যায়। মেঘালয় রাজ্য, ওইদিকে একটা বিএসএফ ক্যাম্প আছে, ক্যাম্পটা অনেকে দেখতে আসে। কিছুটা ভিউ পাওয়া যায় এখান থেকে, কিন্তু নিচের থেকে আপনারা কিছু দেখতে পাবেন না। যদি কিছুটা ভিউ দেখতে চান, মনে করে খাসেন করলে এই জায়গাটা। এই মধুটিলা ইকো পার্ক পিকনিক ও পার্টির জন্য ভাড়া দেওয়া হয়। শেরপুর জেলা বেশিরভাগ অঞ্চল ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত। এই জায়গা দিয়ে আপনার ইন্ডিয়া থেকে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশ থেকেও মালামাল নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করা যায়। এটা পুরো বাংলাদেশের আপনার দূরত্বগুলো দেওয়া আছে। আপনারা যখন নেত্রকোনা ঘুরতে আসেন, মধুটিলা গজনি দেখার পরে অবশ্যই এই রাস্তাটা চলে আসবেন। এখান দিয়ে আপনার ঢাকা যাওয়ার ব্যবস্থা আছে। বাম দিকে হলো আপনার ইন্ডিয়ান বর্ডার। এই বন্দর দিয়ে মালামাল খালাস করা বন্ধ থাকার কারণে ভিতরটা পুরোটাই খালি। দেখেন ভিতরে একটু দেখা যাচ্ছে। এখানে ভিডিও করা নিষেধ, তারপরে চুরি করে ভিডিও করার চেষ্টা করতেছি। বাংলাদেশ এবং ইন্ডিয়ান 0 পয়েন্ট বিএসএফ সীমানায় রক্ষিত আছে। কাঁটাতারের এই সীমানাটা হলো আমাদের। এটা হলো ইন্ডিয়ান গ্রাম।
মেঘালয়ের পাহাড়ি পানি এই নদী হয়ে বাংলাদেশের ভিতর দিয়ে যমুনা নদীতে মিশেছে। কিছু সময় এখানে অবস্থান করতে পারেন। বিকেল বেলাতে এই জায়গাটা অনেক ভালো লাগে। হয়তো ভিডিওটি আপনাদের মাঝে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভ্রমণ বিষয়ে কোনো ভালো আইডিয়া থাকলে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন অলে ক্লিক করে দিন। আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।